এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতার দল ওই পয়গম্বরের উপরে তাওয়াফ করে, পয়গম্বরের উপরে দুরূদের আমল করে সালাম পৌঁছায়। সুতরাং হে ইমানদার, তোমরাও যারা মুমিন আছো, তোমরাও 24টা ঘন্টা নিজেদের আমল পয়গম্বরের নামের দুরূদ বানায় নাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ। নবীকে আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে প্রতিদিনের আমলের ভিতরে কতটুকু সময় আপনার দুরূদের মধ্যে ব্যয় করব? পয়গম্বর একটু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু আমার নামের দুরূদে ব্যয় করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দিনের 4 ভাগের 1 ভাগ আমি যদি আপনার নামের দুরূদ পড়ি, হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, 4 ভাগের 1 ভাগ যদি পড়ো হবে, তবে তার চাইতেও ভালো যদি আরো বেশি পড়ো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, আমি যদি 3 ভাগের 1 ভাগ পড়ি? নবী ডাক দিয়া কয়, ভালো, তবে আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, আমি যদি 2 ভাগের 1 ভাগ পড়ি, হবে কিনা? পয়গম্বর বলেন, ভালো, তবে আরো বেশি যদি পড়ো তবে আরো ভালো। উবাই ইবনে কাব বলেন, রাসূল, আমি আমার দৈনন্দিন আমলের অর্ধেক আমল যদি আপনার নামের দুরূদ পড়ি, হবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হবে, তবে যত বেশি পড়বা তত বেশি ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ 24 ঘন্টার আমলে 12 ঘন্টাই নবীর দুরূদ পড়বে। নবী বলেন, আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমি আমার সারা জিন্দেগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমলটাই যদি আপনার নামের দুরূদের উপরে বর্ণনা করি, আপনার নামের দুরূদ পাঠ করে শেষ করি, পয়গম্বর কেমন হয়? রাসূল ডাক দিয়া কয়, তাহলে এটা যদি করতে পারো, তোমার জীবনের যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদগ্রস্ততা, আমার আল্লাহ সব পেরেশানি আর বিপদ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সারাদিন যদি কেউ আমার দুরূদ পড়ে, রাসূল বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ভাবে যথেষ্ট হবে, ওর মুসিবত, বিপদ, মামলা মোকদ্দমা, ওর যা ঝামেলা, শারীরিক অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা, সব কিছু আল্লাহ পাক দুরূদের বরকতে দূর করে দিবেন। শুধু তাই না, এটা তো দুনিয়া বিচার গেল, আখিরাতের জন্য রাসূল বলেন, ওয়াগফিরু লাকা যামবাক, তোমার যত গুনাহ আছে, বালেগ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন না? কয়টা? রাসূল বলতেছেন আমল হলো একটাই, খালি দুরূদ পড়ো বাস। আমাদের অনেক আকাবির বুজুর্গরা ছিলেন যারা স্বপ্নের ভিতরে নবীকে দেখছেন। এক বুজুর্গ স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, কপালে চুমা খাইছেন। এই আল্লাহর বান্দার জবান থেকে সব সময় কেমন যেন ফুলের ঘ্রাণ আসতো, মেশকের ঘ্রাণ আসতো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর, আপনার জবান থেকে সব সময় ঘ্রাণ কেন? কারণটা জানার জন্য আমার আগ্রহ আসে। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি পয়গম্বর আমার জবানে আর আমার কপালে চুমু খাইছেন। কেন খাইছেন? আমি আমার জবান দিয়া যতটুকু সারা দিনের ভিতরে পারি আমার পয়গম্বরের নামের দুরূদ পাঠ করি। এই দুরূদের বদৌলতে পয়গম্বর আমার ঠোঁটে আর কপালে চুমা খাইলেন। যেদিন থেকে আমার ঠোঁটে কপালে চুমা খাইলেন, সেদিন ঘুম থেকে উঠার পর থেকে আজ পর্যন্ত আমার জবান দিয়ে মিশকের ঘ্রাণ ছড়ায়। ভাইরা আমার, দুরূদ বড় বরকতময় একটা আমল, বড় বরকতময় একটা আমল। এটার মতো কার্যকরী আমল খুব কম আছে। কারণ আপনি কোনো বাবা মাকে খুশি করতে চাইলে তার সন্তানকে খুশি করেন, বাবা মা খুশি হয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিবেন, আদর করবেন, চুমা খাবেন, মা বাবা দেখলে আপনার সাথে তার সম্পর্ক গভীর হবে, যে না, আমার ছেলেটা আদর করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে যদি কেউ মহব্বত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাসূলের মহব্বতের কারণে আল্লাহ নিজে মহব্বত করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নবী বারাক দিয়া বলেন,
মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার আমি পয়গম্বরের নামের উপরে দুরূদ পাঠ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা গুনাহ মাফ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সম্মান তার বুলন্দ করে দেয়। অসংখ্য ফজিলত এই দুরূদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা আমাদের অসংখ্য সময় অযাচিত নষ্ট করি। সারাদিন আপনি খালি একটু চেষ্টা যদি করেন, হিসাব মিলায়েন যে আপনার সারাদিনে আপনি কতটুকু সময় ইবাদতে কাটান আর কতটুকু সময় অযথা নষ্ট করেন। বাজারে দোকানে ছোট্ট ছোট তসবিহ পাওয়া যায়, ওই যে কি তসবিহ বলে এটাকে, ডিজিটাল তসবিহগুলো একটা 50 টাকা দিয়ে কিনে আঙ্গুলের ভিতরে রাখেন, রেখে আপনার দরকার নাই, আপনি তসবিহ টিপা দরকার নাই, কিন্তু দিন শেষে আপনি একটু স্ক্রিনের দিকে তাকায় দেখবেন না হইলেও 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেছে। ভাই তাসবিহ তো কোনো গুরুত্ব নাই, তাসবিহের গুরুত্বটা এই কারণেই যে আমি ভুলে যাই, সে আমারে মনে করায় দেয়। তাসবিহ হাতে থাকলে না, হাতে রেখে দেখেন, আমি ভুলে যাই কিন্তু সে আমাকে ভুলতে দেয় না। যখনই তাসবিহের দিকে তাকাই পড়ি না সুবহানাল্লাহ, বাস দেখবেন এমনি জবান চলে আসবে। তাসবিহ আছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে চলে আসে, তাসবিহ আছে তো আস্তাগফিরুল্লাহ জবানে এমনি চলে আসে, কেউ বলা লাগে না ভাই পড়ো। এজন্য হাতে একটা তাসবিহ রাখেন, রেখে যখন সময় হয় প্রতিদিন নিয়ত করেন 10 বার 20 বার 100 বার, অন্তত 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়লেও 500 বার 1000 বার করে পড়েন, প্রতিদিন পড়েন। রাসূল বলেন তোমার এই আমলগুলো আমার কাছে নাম সহ ঠিকানা সহ আমার রওজায় পৌঁছানো হয়, আমি পাই তোমার আমলগুলো। আর আমি যখন কোনো বান্দার নাম বারবার দেখে আব্দুর রহমান প্রতিদিন আমার কাছে 1000 বার দুরূদ পাঠায়, রাসূল বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখানে আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, দোকানপাটে এখানে দোকান করে অনেক ভাই আছেন, রিক্সা চালায় অনেক ভাই আছেন, অফিস আদালতে চাকরি করে অনেক ভাই আছেন। আপনার দিনের ভিতরে আমাদের বর্তমান সময় আমাদের 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুম যায়, বাকি 4-5 ঘন্টা মোটামুটি কামে যায়, বাকি সব অকাম আর ফেসবুকের ভিতরে যায়। কথা বলেন ঠিক না? কিভাবে কারে খোঁচানো যায়, কিভাবে কার বিরুদ্ধে কথা বলা যায়, কারে কমেন্ট একটা হুট করে খোঁচা মারা যায়, কার ব্যাপারে কতটা বিষোদ্গার ছড়ানো যায়, এ অকামের পিছনে খরচ করতে সময় খুব পছন্দ করি। কেউ যদি বলে ভাই একটু দুরূদ পড়, আইসে ভণ্ড, মানে আমল শিখায়। এই জন্য কে কি করলো ভাই ওদিকে নজর না দেন, অন্তত নিজের সময়টাকে আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট করেন। উবাই ইবনে কাবের মতো, যে উবাই ইবনে কাব বলেছে আমার দিনের 24টা ঘন্টাই আমি আপনার পিছনে ব্যয় করব। তো নবী বলেছেন তোমার গুনাহও মাফ হবে, পেরেশানিও দূর হবে, সম্পদও আসবে, যত মুসিবত আছে সব চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা যদি সত্য হয়, ইনশাআল্লাহ শত বিপদ হইলেও আপনার বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। এই যে নিয়ত করছেন, নিয়তেই বরকত। এজন্য সময়গুলো উল্টা পাল্টা ব্যবহার না করে, এলোমেলো খরচ না করে, যখন সুযোগ হয় সময় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হাতের ভিতরে দুরুদের মালা জবানে দিয়ে রাখলাম একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবী বলেন কোন বান্দা আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, ওই বান্দার মতো কৃপণ বান্দা আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। সবচেয়ে কৃপণ সে যে রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না। এই জন্য আরেক হাদিসে জিবরিল বদদুয়াও করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়লো না, আল্লাহ তার ধ্বংস হোক। তো নবী বলতেছেন আমিন। বদদুয়া করছে জিবরাইল, নবী বলছেন কি বুঝেন? এবার দোয়ার ফজিলতটা কত আর বদদুয়ার ধারটা কত। রাসূল আমিন বলে দোয়া করছেন আর বদদুয়া করছেন জিবরাইল। এজন্য
5 ওয়াক্ত আজানের জবাবও যদি আমরা দেই, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আজানের জবাব দেওয়ার জন্য, কেন আজানের জবাবের মাধ্যমে দৈনন্দিন 5 বার ঈমান নবায়ন হয়। 5 বার রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর ঈমানটা নবায়ন হয় 5 বার আজানের জবাব দেওয়ার মাধ্যমে। আর আজানের জবাবের মাধ্যমে যেমন ঈমান নবায়ন হয়, তেমন নবীর প্রতি মহব্বতটাও নবায়ন হয়। সুবহানাল্লাহ। কারণ ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা আজানের জবাব দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কি হবে না? এই কারণে আজকেই নিয়ত করেন, মাহফিল যেহেতু বসছে, তাসবিহও বসবে, টুপিও বসছে, একটা তসবি 33 গুটির একটা তসবি নেন, অথবা ওই ডিজিটাল একটা তসবি কিনেন। এই ডিজিটাল একটা তসবি কিনেন, একটা আতর কিনেন ছোট্ট, এই আতরটা নিজের পকেটে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন রাত্রেবেলা বা নামাজের পরে একটু বসবেন দুরূদ পড়ার জন্য, তখন একটু গায়ে আতরটা মাখেন, মনের ভিতরে ধারণ করেন যে রাসূল আমি আপনার সাথে একটু প্রেমের কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের কথা বলার নিয়তে আতর মেখে দুরুদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস পড়ে দুরুদ পড়া শুরু করেন। ঘ্রাণওয়ালা দুরুদ রাসূলের রওজায় চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ কেউ যদি দুরুদ বেশি বাড়ায় দেয়, আমাদের বুজুর্গানে দিনদের এগুলা হচ্ছে অভিজ্ঞতা থেকে বলতেছি, তাজরিবা থেকে বলতেছি। আমাদের আকাবিররা বলতেন, ওস্তাদরা বলতেন, কেউ যদি দুরুদ বাড়ায় দেয় তো আল্লাহ পাক তাকে স্বপ্নে রাসূলকে দেখায় দেয়। দেখতে চান তো ভাই? আকাবিররা যদি দেখতে পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। ওনারা মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আমলে। তাদের আমল ছিল, আমরা বদআমলি। এজন্য জবানে ঘুমের আগে অন্তত উল্টা পাল্টা কথাবার্তা না বলে দুরুদের আমল উঠায় নেন। ঘুমের সময় দুরুদ পড়তে পড়তে ডান কাত হয়ে ঘুমায় যান। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পরে দেখবেন রাসূল স্বপ্নে চলে আসছে। রাসূল চলে আসছে তো রাসূলকে দেখে ফেললেন। আশা করা যায় নবীর এই দিদার আমার জান্নাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এটা হাদিসে নাই, বাকি আশা করা যায় রাসূল যদি স্বপ্নে আসার দেখে ফেলি, রাসূলের দিদারের বরকতে জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। চাই তো? কথা কয় না? চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। দুরুদের মালা গলায় দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোরা করে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আল্লাহ পাক আমাদের সকলের দিলে রাসূলের মহব্বত ঢুকায় দেখ। ছোট্ট একটা কথার জন্যই এই এতগুলো কথা বললাম। এজন্য আজকে থেকে নিয়ত করবেন, যখন সুযোগ হয়, সময় হয়, হাতে গোনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। রাসূলের প্রেমে সবাই মিলে আমরা একটা গজল এখন পড়ব। রাজি আছি? আওয়াজ দিয়ে পড়বেন। রাজি আছেন? আমার সাথে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। আমার একটু টনসিলের ব্যথা হয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আমার পাশে তো শিল্পীর আড্ডাখানা এখানে যে আছে, আরো আছে, ধরো তোমরা, আপনারা তো আছেনই নাকি? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, আওয়াজ দিয়া ইশকে নবী জিন্দাবাদ,
ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ধীর দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা পড়লো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মোল দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দরুদ সুরে যায় হৃদয়ের সাথ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক। যা বললাম শুনলাম এগুলোকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আলোচনা করবেন আরেকজন বড় ভাই আছেন আমাদের, ইনশাআল্লাহ উনি আপনাদেরকে শোনাবেন। এসা পর্যন্ত সবাই বসবেন, কেউ উঠবেন।